আমি মাওনা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তার আগে জানাই ফ্যান্সি ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। প্রথমে আমি যাব ফারহানের বাবার অফিসে। সবাই একটু আসেন এদিকে, স্যার ডাকতে দিন। কি কি কিছু আর এটা তোমার চশমা না? তুমি চশমা খুঁজতেছিলে কেন? আরেকটা প্রশ্ন তো ঠিক করে লাগবে। তোমরা মুক্তার সাথে তোমাদের মুক্তার সাথে কি কোনো কন্ট্রাক্ট হয়েছে? হ্যাঁ, কেমন কন্ট্রাক্ট? সবাই খাইছো? জি স্যার। অফিস ঘোরার পর এবার এলাম ডরমিটরিতে। ও রেডি হচ্ছে পরের দিন অফিসে যাওয়ার জন্য। আর আমার মেয়ের জন্য আমি একটু শরবত বানালাম। তবে রাতের খাবার আমরা আফসার রেস্তোরাঁয় খাবো, এমনটাই কথা হয়েছে ওর বাবার সাথে। এখানে আসলে আমরা প্রতিবারই আফসার রেস্তোরাঁয় যাই। আগাই দাও, নেশা তুলে নেবে। চামচটা বড় না। সালাদ চিকেন ফ্রাই 30 সেকেন্ড লাগবে। গেছে ভাই। পরের দিন আমি এসেছি বলে অফিস থেকে বেশ কিছু খাবার রান্না করে পাঠিয়েছে, সাথে কাঁঠালও ছিল। এখানে আমার মেয়েকে ওর বাবা খাইয়ে দিচ্ছে, আর এটা হচ্ছে ওর কলিগ। প্রতিদিনের মতো সে আবারও ওরা অফিসে যাচ্ছে, আর আমি এলাম রান্নাঘরে। বিকেলে আসলাম পাশের বাসায় একটু দেখা করতে। এখানে এদের আরেকটা বেবি হয়েছে। কি চমৎকার ছোট্ট বেবি। আমি আসলে এনাদের সাথে প্রায় বিকেলে অনেক আড্ডা মারি, একসঙ্গে চা খাই। তারপরে এই যে দুইজন অফিস থেকে আসলো, আর
আমি আগেই বলেছি, অফিস থেকে বেশ কিছু খাবার পাঠিয়েছে, হাঁসের মাংস, মুরগির মাংস, আর আমি শুধু নান রুটি কিনেছি। এই নিয়ে রাতের খাবার, সাথে সবজিও ছিল। তারপর পরের দিন সেই আবারও রেডি হচ্ছে অফিসে যাওয়ার জন্য আর কি। আমি একটা পিকও তুলে নিলাম। তারপর আজকে শেষ দিন, এই যে দুজনের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। একটু পরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব আর কি। তাই এনাদের কাছ থেকে সকালে বসে আর কি বিদায় নিয়ে নিলাম। তো এই তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। পরে আবারও দেখা হবে। খোদা হাফেজ।